আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলেও দেওবন্দি পরিচয় বেচা খায়। আরে তোর পরিচয় থাকে কিভাবে? সনদ তো অটো কাটা। তোর মতন আলী হাসান ওসামা হাজারটা নিয়ে এসে যদি ভর্তা বানানো হয়, তারপরেও আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর একটি নখের সমানও হতে পারবে না। আসলে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে দারুল উলুম দেওবন্দে পড়েছে? আমি সেই দারুল উলুম দেওবন্দে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে চান্স পেয়ে ভর্তি হওয়া ছাত্র, এবং সেখান থেকে আমি 2 বছরে আমার দাওরায়ে হাদিস শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন প্রথমে একটি তথাকথিত জাল হানাফি ভণ্ড বিদাতি মাজার পূজারী বক্তা আলী হাসান ওসামার একটি ভিডিও ক্লিপ দেখি, তারপরে টিট ফর ট্যাট অ্যান্টিভেনম জবাব হবে ইনশাআল্লাহ। এখন তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলেও দেওবন্দি পরিচয় বেচা খায়। আরে তোর পরিচয় থাকে কিভাবে? সনদ তো অটো কাটা। সনদ তো শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে, শর্ত মুক্ত দেওয়া হয় নাই। ইজা ফাতা শাফাতাল মাশরুব, তোর সনদ তো অটো কাটা। এরপর নাম বেচে খেলে তুই একটা ধোকাবাজ ছাড়া কিচ্ছু না। আমি অমুক দেওবন্দি মাদ্রাসায় পড়েছি, আমিও দেওবন্দি। এসব ফাইজলামি মার্কা কথা বলার সুযোগ। আমিও দেওবন্দি, मैं भी দেওবন্দি हूं। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা ভিডিও ক্লিপটি দেখেছেন। তো প্রথমত আমি একটা কথা বলে রাখি যে তোর মতন আলী হাসান ওসামা হাজারটা নিয়ে এসে যদি ভর্তা বানানো হয়, তারপরেও আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর একটি নখের সমানও হতে পারবে না। তাই এইভাবে স্টেজে বসে সাধারণ মুসলিমের সামনে বড় বড় বাক নিতে যে কেউ পারে। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনাদের সকলকেই বলি যে এই তথাকথিত জাল হানাফি ভণ্ড মাজার পূজারী বিদাতি বক্তারা শুধুমাত্র ভাইরাল হওয়ার ধান্দায় আহলে হাদিসদের নামে মিথ্যা অপপ্রচার চালায়। চলুন এবার আমরা আমাদের প্রিয় ভাই শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর মুখ থেকে শুনবো যে তিনি সত্যি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেছে কি করেন। চলুন শুনে আসি আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর সেই মূল্যবান বক্তব্যটি। বিশ্বাস করতে চাইবে না আমাদের হানাফি ভাইয়েরা যে আসলেই কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে দারুল উলুম দেওবন্দে পড়েছে, না আসলেই দেওবন্দে কিছুদিন থেকে চলে এসেছে। আমি দারুল উলুম দেওবন্দ, যেটাকে তারা বলে আন্দার মুফতি কাসেম নানুতুবির প্রতিষ্ঠা করা যে দেওবন্দ, আসলি দারুল উলুম দেওবন্দ, যেটার খ্যাতি বিখ্যাতি সারা দুনিয়ায় আছে, আমি সেই দারুল উলুম দেওবন্দে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে চান্স পেয়ে ভর্তি হওয়া ছাত্র, এবং সেখান থেকে আমি 2 বছরে আমার দাওরায়ে হাদিস শেষ করেছি। এবং আমার ওখানকার প্রসিদ্ধ উস্তাদদের মধ্যে মুফতি সাঈদ আহমদ পালানপুরি, যিনি কিছুদিন আগে মারা গেলেন রাহিমাহুল্লাহ, এবং মুফতি হাবিবুর রহমান আজমি, মুফতি নিয়ামাতুল্লাহ আজমি, যারা এখনও জীবিত আছেন হাফিজাহুমাল্লাহ, তারা হচ্ছেন আমার প্রসিদ্ধ উস্তাদ। এই আর কি। তো হানাফিদের নিকটে পড়েছি, কিন্তু সালাতের পদ্ধতি আমার মতোই ছিল। এবং যে মাদ্রাসা আমি হেফজ করতাম, যেখানে হেফজ শেষ করেছি, মাওলানা লাল মোহাম্মদ সাহারানপুরি মাজাহিরির নিকটে, ওই মাদ্রাসায় একজন পীর সাহেব ছিলেন, যিনি বানারস শহরের একজন বিখ্যাত পীর, গিলেট বাজার মাদ্রাসা। উনি আমাকে বলেছিলেন যে মাইনে मजहब के लिए मदरसा नहीं खोला और मसलक के लिए मदरसा नहीं खोला, इल्म हासिल करने के लिए मदरसा खोला हूँ। आप बेला झिझक रफुल यदैन कीजिएगा, आप बेला झिझक सीने पर हाथ बांधिएगा। এতটুকুই। যারা বুঝার তারা তো বুঝতেই পারছেন। তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা শুনেছেন শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর মুখ থেকে কথাগুলি। দেখুন তিনি যে পড়াশোনা করেছে তার অথেন্টিক একটি প্রমাণ দিয়েছে, কেননা তিনি ওই প্রতিষ্ঠানের শিক্ষক জীবিত এবং মৃত সকলের নাম নিয়েই বলেছেন। তো তিনি পড়েছেন বলেই এত কিছু জানে। আর আমাদের এই তথাকথিত জাল হানাফি দেওবন্দ দাবিদার এই মিথ্যুক বক্তারা জীবনে কোনোদিন কিন্তু দেওবন্দ মাদ্রাসার বারান্দাটাও দেখেনি, মানে শুধু এমনি নিজেকে দেওবন্দ দাবি করে, মানে জীবনে কোনোদিন দেওবন্দ মাদ্রাসার আশেপাশেও আসেনি, অথচ নিজেকে দেওবন্দ দাবি করে। আমি যদি ওই যুক্তিতেই যাই, তাহলে সত্যিকার দেওবন্দে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, কেননা তিনি সেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে। আর এই আলী হাসান ওসামা এরা এই দাঁড়ে দাঁড়ে ঘুরে, কিছু বক্তার পিছনে পিছনে ঘুরে গরম গরম বক্তব্য দিয়ে স্টেজে একটা পরিচিতি অর্জন করে মনে করছে অনেক বড় কিছু হয়ে গেছে। তো দেখুন প্রথমে যে কথা বলেছিলাম শেষেও সেই কথা, যে এই রকম আলী হাসান ওসামা হাজারটা নিয়ে এসেও যদি ভর্তা বানানো হয়, তাহলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর নখের সমপরিমাণও হতে পারবেন না জ্ঞানের দিক থেকে। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ, এবং সামনে আরো এরকম ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।